আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য স্বাগতম। শেয়ার করব আপনাদের সাথে বিফ কালাবুনা। এর জন্য এখানে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণের গরুর মাংস, একটু বড় পিস করে কেটে নিতে হবে। এদিকে নিয়ে নিলাম রাঁধুনি রেডিমিক্স যে কালাবুনার মশলার প্যাকেট আছে একটা। এখানে 1 প্যাকেট দিয়ে আপনি 2 কেজি পরিমাণের গরুর মাংস কালাবুনা করতে পারবেন। প্রথমে যে প্যাকেটটা বড় তার থেকে ঠিক অর্ধেকটা মশলা আমি গরুর মাংসের মধ্যে দিয়ে এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। সেই সাথে অ্যাড করে নেব এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণের সয়া সস। সয়া সসটা দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আদা বাটা, আর সেই সাথে 1 চা চামচ পরিমাণের রসুন বাটা, হাফ কাপ পরিমাণের সরিষার তেল। এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণের পানি। পানিটা দিয়ে দেওয়া কমপ্লিট। এখন হাফ কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো আমি 4 পিস করে একটা পেঁয়াজকে বড় আকারে, এরপর পাপড়িগুলোকে আলাদা করে এর মধ্যে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করতে পারবেন। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলে হবে। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আর চুলার আঁচটাকে অবশ্যই হাই করে অপেক্ষা করব এগুলো টকবক করে ফোটা পর্যন্ত। যখন এরকম টকবক করে ফুটতে থাকলে আমি ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই প্রথম পর্যায়ে বাড়িয়ে দিবেন। এখন আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব এগুলা মোটামুটি সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রয়োজন হলে পানি অ্যাড করা যাবে। বেশ কিছুক্ষণ পর এর মধ্যে কিন্তু তেমন একটা পানি নাই, যা আছে অবশিষ্ট এগুলোর তেল। আর এটা এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই, তাই আমি এর মধ্যে পানি অ্যাড করব। তার আগ মুহূর্তে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে এসে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম আবারও। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি কী পরিমাণ সিদ্ধ হলো। যদি সিদ্ধ না হয় এর মধ্যে গরম পানিটা অ্যাড করতে পারবেন। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিলাম। আসলে পানির পরিমাণটা নির্দিষ্ট না, সিদ্ধ হতে কী পরিমাণ পানি লাগবে তার দিক খেয়াল করে এখানে পানিটা দিয়ে দিলেই হবে। পানিটা দিয়ে দেওয়া কমপ্লিট। এখন আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো সম্পূর্ণ রান্নাটাই করে নেব। বেশ কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম। তবে এর মাঝে 2 থেকে 3 বার আমি ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিলাম, যাতে আবার মশলাটা পাতিলের তলায় না লেগে যায়। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলোর পাপড়িটা কিন্তু অবশ্যই আলাদা করে নেবেন। 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস দিয়ে দিলাম। আর মশলার যে ছোটো প্যাকেটটা ছিল তার থেকে ঠিক অর্ধেকটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়া কমপ্লিট। এখন আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে এসে চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কমিয়ে দিবেন। এখন এটাকে শুধুমাত্র কিছুক্ষণ দমে রাখারই পালা। আমি ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা এ পর্যায়ে এসে কমানোই আছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু মিশিয়ে নিব। এর মধ্যে কিন্তু কোনো ধরনের পানি নাই। এটা কিন্তু রান্নাটাই কমপ্লিট। এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন রুটি, পরোটা অথবা খিচুড়ি কিংবা সাদা ভাত অথবা পোলাও দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারবেন। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।